তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা একদম বেসিকটা অর্থাৎ গ্রামারের ইন্ট্রোডাকশন শুরু করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে লেটার। লেটার আচ্ছা, লেটার কি? হোয়াট ইজ লেটার? লেটার হলো আমরা যে লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকেই বলা হয় লেটার। লেটার্স আর রিটেন সিম্বলস হুইচ রিপ্রেজেন্ট সাউন্ডস ইন এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যা ব্যবহার করি লেখার জন্য, লেখার জন্য যেসব সংকেত ব্যবহার করি তাকেই বলা হয় লেটার। যেমন বাংলার ক্ষেত্রে আমরা ক খ অ আ শিখেছি, তেমনই ইংরেজিতে কি হয়? এ, বি, সি, ডি এগুলো হয়। অর্থাৎ ইংলিশ গ্রামারে মোট লেটারের সংখ্যা 26। এই 26 লেটার্সের আবার কয়েকটা ভাগ করা হয়। এক তো প্রথম হচ্ছে, আর এই যে এ থেকে জেড মোট যে 26টা লেটার, একে নিয়ে তৈরি হয় হচ্ছে ইংলিশ অ্যালফাবেট বা বর্ণমালা। এই অ্যালফাবেটের যে লেটারগুলো আছে, অর্থাৎ এই লেটারগুলো নিয়েই বিভিন্ন ধরনের ওয়ার্ড তৈরি হয়। একটু বোর্ডটা ক্লিন করা যাক। ইয়েস। এবারে এক তো প্রথম হচ্ছে লেটার হচ্ছে দুরকম বলতে পারি আমরা। যদি বলা হয় লেখার ভিত্তিতে, তাহলে দুরকমভাবে লেখা হয়। একটা হচ্ছে স্মল লেটার আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স। স্মল লেটার মানে ছোটো হাতের লেখা, ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের। আরেকটা ভাগ করা হয়, সেটা হচ্ছে লেটারকে 3টি ভাগে সেখানে আমাদের ভাগ দেখা হয়। লেটারের তখন সেখানে 3টি ভাগ করা হয়। কি কি? ভাওয়েল, 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 কনসোন্যান্ট, আর হচ্ছে সেমি ভাওয়েল। ভাওয়েল, কনসোন্যান্ট অ্যান্ড সেমি ভাওয়েল। ভাওয়েল কটা আছে আমাদের ইংলিশ গ্রামারেতে? ভাওয়েল আমরা সবাই জানি 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ 5টা যদি সেমি ভাওয়েল হয়, বাকি যে 21টা আছে, 26টার মধ্যে তো সরি 21টা আছে, সেই 21টা হচ্ছে টোটাল কনসোনেন্টের সংখ্যা। টোটাল কনসোনেন্ট কটা তাহলে? 21। আর সেমি ভাওয়েল আছে আমাদের ইংলিশ গ্রামারে 2টো। কী কী সেটা? এদেরকে কনসোনেন্টই ধরা হয়। সেগুলো হচ্ছে কী কী? ডাব্লিউ আর হচ্ছে ওয়াই। ডাব্লিউ আর হচ্ছে ওয়াই। ঠিক আছে, এরপরে আমি নেক্সট পেজে যাচ্ছি। পুরো যেটা বলার, আমরা চলে আসবো এবারে সেমি ভাওয়েল নিয়ে একটু কাজ করব। সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কেন বলছে? এই লেটারগুলোকে কেন সেমি ভাওয়েল বলছে? এই লেটারগুলো কী কী বলেছি? ডব্লিউ আর ওয়াই। এটা কেন সেমি ভাওয়েল? কারণ ডব্লিউ আর ওয়াই এর দুটো কাজই করে। অর্থাৎ এরা ভাওয়েলের কাজও করে, কনসোনেন্টের কাজও করে। কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েলের কাজ, কিছু ক্ষেত্রে কনসোনেন্টের কাজ। ডব্লিউ যদি ডব্লিউ কোনো ওয়ার্ডে ডব্লিউ যদি কোনো ওয়ার্ডে ডব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শুরুতে থাকে, তবে সেটা কনসোনেন্টের কাজ করবে। কোনো ওয়ার্ডে ডব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শুরুতে থাকে, তাহলে সেটা কাজ করবে কিসের কাজ করবে? সেটা হচ্ছে কনসোনেন্টের কাজ করবে। ওকে, ডব্লিউ
আর ওয়াই। একটা হচ্ছে কনসোনেন্ট কাজে সিএ হিসেবে কাজ করতে পারে, ভাওয়েল হিসেবে যদি ওয়ার্ডের শুরুতে থাকে, যেমন কি ওয়ান্ট কনসোনেন্ট হিসেবে কাজ করবে। আবার যদি বলি ওয়ান্ট বললাম, আবার যদি বলি ইউ, এইখানে দুটোতে কোথায় আছে, ডব্লিউ আর ওয়াই ওয়ার্ডের শুরুতে আছে, তাহলে এখানে এরা কাজ করবে কনসোনেন্ট হিসেবে। কিন্তু এরা যদি ওয়ার্ডের শেষে বা মাঝখানে থাকে তখন এরা ভাওয়েল হিসেবে কাজ করে, যেমন টু, টু। আর কি হতে পারে, ওয়াই দিয়ে হলে মেনি, মেনি। এখানে কিন্তু তাহলে যদি ডব্লিউ আর ওয়াই, ডব্লিউ যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে, ডব্লিউ আর ওয়াই যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে তবে তারা কনসোনেন্ট হিসেবে কাজ করবে। আর কোনো ওয়ার্ডে ডব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শেষে বা মাঝখানে থাকে, শেষে বা মাঝখানে এই দুটো পজিশনের মধ্যে যে কোনো জায়গাতে থাকলেই এরা ভাওয়েল হিসেবে কাজ করবে। এক্ষেত্রে আমরা এটাও মনে রাখার জন্য করতে পারি, এগুলো যদি অতটা ইম্পর্টেন্ট নয়, সি, সি ভাওয়েলের আগে, ভি এর আগে হচ্ছে সি আসে, অর্থাৎ ডব্লিউ আর ওয়াই যদি শুরুতে থাকে ওয়ার্ডের তাহলে এরা কাজ করবে ভাওয়েলের, কনসোনেন্টের। আর যদি শেষে থাকে তাহলে এরা কাজ করবে ভাওয়েলের, শেষে বা মাঝখানে থাকে তাহলে এরা কাজ করবে ভাওয়েলের। আজকে এতটাই থাক, পরের ক্লাসে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, অর্থাৎ ওয়ার্ডের ক্লাসে যাব। আজকে এতটাই, থ্যাংক ইউ।